Hello everybody, this is Opel with Munni from Ocean Kitchen Window. আজকে আলুর দম রেসিপি শেয়ার করব। আলুর দম বাঙালির ট্র্যাডিশনাল ও পপুলার একটি ডিশ। রুটি, পারোটা, পোলাও অথবা গরম ভাতের সাথে দারুণ লাগে আলুর দম। আজকে ট্র্যাডিশনাল ওয়েতে খুব সহজভাবে আলুর দম রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর এই জন্য স্কিপ না করে প্রতিটি স্টেপ ফলো করতে হবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। আলুর দম রান্না করার জন্য ছোট ছোট আলু লাগবে। এখানে 500 গ্রাম ছোট ছোট আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চেষ্টা করেছি গোল গোল আলু নেওয়ার জন্য। সাথে আরও লাগবে পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা ও রসুনের পেস্ট 1 টেবিল চামচ, টমেটো কুচি হাফ কাপ, ধনেপাতা হাফ কাপ, কাঁচামরিচ 3-4টি ফালি করে নিয়েছি। সাথে তেজপাতা ও দারচিনি ও এলাচি অল্প কিছু পরিমাণ নিয়েছি। মশলা হিসেবে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, মাংসের মশলা 1 চা চামচ, আর লবণ পরিমাণ মতো। চুলাটা অন করে দিয়েছি। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে প্যানটা একটু গরম হওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হবে। গরম হওয়ার পর এর মধ্যে আমরা অন্য উপকরণগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে প্রথমে তেজপাতা এবং দারচিনি দিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে, আর এ পর্যায়ে চুলাটা মিডিয়াম ফ্লেমে থাকতে হবে। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, সাথে কাঁচামরিচ ফালিও দিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ হালকা ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে 1 মিনিটের মতো এটা ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। হালকা একটু পানি দিয়ে নিলাম, সাথে বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে দিতে হবে। আর রান্নার অনেকটা নির্ভর করে মশলাটা কতটুকু কষানো হলো এর উপর। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে টমেটোটা দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হওয়ার পর আমরা আলুটা দিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আরও 4-5 মিনিট আমরা কষিয়ে নিব। সুপ্রিয় দর্শক, আগেই বলেছি আজকে আমরা খুব ট্র্যাডিশনাল ওয়েতে রান্নাটা করব, খুব সহজভাবে। একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলু থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। প্রায় 4-5 মিনিট আমরা কষিয়ে নিয়েছি। দেখুন, এ পর্যায়ে পানি দিয়ে দিব। প্রায় আধা লিটারের মতন পানি দিয়ে দিচ্ছি। আলুর দম বাঙালির একটি মুখরোচক ডিশ। প্রতিটি বাঙালি আলুর দম পছন্দ করে, বিশেষ করে যখন নতুন আলু পাওয়া যায় বাজারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও 10-12 মিনিটের মতন এটাকে রান্না করব। 10-12 মিনিট রান্না করার পর যখন ঝোলটা একবার কমে আসবে, ওই পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। শেষ পর্যায়ে ধনিয়া পাতা ওটা দিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে আঠালো করে এটা রান্নাটা কমপ্লিট করব। দেখুন, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা একবার কমে গিয়েছে, আঠালো হয়ে গিয়েছে। দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, চেক করে নিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। একটা সার্ভিং বলে আমরা সার্ভ করে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাংলার ট্র্যাডিশনাল আলুর দম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্টস করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন প্লিজ। আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।